কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি, এমন আবহাওয়া কতদিন পর্যন্ত বজায় থাকবে? আমরা জানি যে আগামী শনিবার ব্রিগেডের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেদিন কেমন থাকবে আবহাওয়া জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত যেটা জানাচ্ছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গ কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। আর পাশাপাশি এটা দেখা যাচ্ছে আগামী কাল এবং পরশু অর্থাৎ শুক্র এবং শনিবার এই ঝড় বৃষ্টির পরিমাণ বা ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বেশ কয়েকটি জেলাতে শুধুমাত্র ঝড় বৃষ্টি নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এটা বলা হচ্ছে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই পরিস্থিতিও তৈরি হতে পারে। মূল যেটা উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের আবহমণ্ডলে ঢুকতে শুরু করেছে। তার জেরেই এই বৃষ্টি, এমনটাই বলা হচ্ছে। এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি বলা হচ্ছে। অর্থাৎ শনিবার 9ই মে 25শে বৈশাখের দিন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে ব্রিগেড সমাবেশ হবে এবং সেই ব্রিগেডেই শপথ গ্রহণের অনুষ্ঠান হবে। এবং সেই উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে। সেই আয়োজন যেদিন হচ্ছে সেদিনও ঝড় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে এবং কখনো বিক্ষিপ্তভাবে কখনো কিছুটা টানা সময় ধরে বৃষ্টি হতে পারে শনিবার, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। উদয়ন গুহকে হারিয়ে দিনহাটায় জিততেই সৌজন্যে নজির বিজেপি প্রার্থী। তৃণমূলের হাতে দখল হওয়া ফরওয়ার্ড ব্লকের অফিস তুলে দিলেন বাম নেতাদের হাতে। দিনহাটায় সুভাষ ভবনে ফরওয়ার্ড ব্লকের অফিস ছিল। উদয়ন গুহ দলবদলের পরেই তা চলে যায় তৃণমূলের দখলে। ভোটে জেতার পরে সেই অফিস আবার ফরওয়ার্ড ব্লকের হাতেই তুলে দিলেন জয়ী বিজেপি প্রার্থী অজয় রায়। নীতি আদর্শ আলাদা থাকতেই পারে, মতাদর্শ আলাদা থাকতেই পারে। তার মানে এই নয় যে কেউ যদি আমার বিরোধী পার্টি হয় তার উপর আমাকে চড়াও হতে হবে, তাকে আক্রমণ করতে হবে, তার সাথে কথা বলা যাবে না। আমরা চাই যে দিনাটা যে কৃষ্টি কালচার ছিল একটা সময়, মানুষের মধ্যে যে মিলবন্ধন ছিল, যে কৃষ্টি কালচার দিনাটায় ছিল, যে খেলাধুলার যে জগৎ ছিল, সেটা দিনাটা আবার ফিরে আসুক। সকাল সাড়ে সুশীল ছিল ফ্ল্যাগ লাগাতে, ও ফিরে গিয়ে বললো যে দাদা ফ্ল্যাগ লাগিয়ে আসলাম, বিকেলবেলায় অফিসে উদ্বোধন হবে। বিজেপি বিধায়কের এই ভূমিকা নিয়ে কি বলবেন? বিজেপি বিধায়কের এই ভূমিকা, এই সৌজন্য আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, ও আমাকে ফোন করে বললো যে আমি সুভাষ ভবনে যাব, আপনি তো আসবেন, ওখানে কথা হবে। আমার ওর কথাগুলোও ভালো লাগবে, এটি তো হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.